Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 9 এবং 10 এর ম্যাথ দুটি সলভ করেছি। আজকে আমরা 11 এবং 12 এই দুটি ম্যাথ সলভ করব। ওকে, এখানে দেখো আমি কোশ্চেন দুটি বড় করে লিখে রেখেছি, তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও। ওকে, তাহলে চলো দেরি না করে 11 নম্বরের ম্যাথ প্রবলেমটি সলভ করা স্টার্ট করি। আমি ফার্স্টে কোশ্চেনটি পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। x minus 1/x equal p হলে x কিউব minus 1/x কিউব এর মান নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু 10 এরটার মতোই, তাই না? অলমোস্ট সিমিলার। ওইখানে আমাদের কি প্লাস দেওয়া ছিল, এখানে x plus 1/x এর মান দেওয়া ছিল a, আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছিল x কিউব প্লাস এখানে প্লাস দেওয়া ছিল, আর এখানে হচ্ছে কি এখানে জাস্ট মাইনাস দেয়া, মানে ওইটা প্লাসের সূত্র দিয়ে আমরা করেছি। এই 11 নাম্বারটা আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে করব, জাস্ট এতটুকুই, দুটোই কিন্তু সেম। ওকে, তাহলে আমরা সমাধান দেওয়া আছে দিয়ে এদিকটা লিখেছি। ওকে, x minus 1/x equal p। এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা এদিকটা লিখবো। ওকে, সো আমরা এদিকটা লিখেছি, লিখার পর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই x কিউবকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আর 1/x কিউবকে আমরা 1/x লিখে এভাবে প্রকাশ করতে পারি, তাই না? এটা কিভাবে হয় দেখো, এই কিউব কিন্তু 1 এর উপরে রয়েছে, x এর উপরে রয়েছে। যদি 1 কে কিউব করি এবং x কে কিউব করি তাহলে কি হয়, 1 কে কিউব করলে কিন্তু 1 এ হয়, আর x কে কিউব করলে x কিউব। দ্যাট মিন্স কি আমরা আগেরটা ফেরত পাচ্ছি, তাই না? সেজন্য আমরা এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। যদি তোমরা যখন 3.1 সলভ করেছো তখন এই বিষয়গুলো জেনে গিয়েছো, আমি তারপরে এখন বলে দিলাম। ওকে, তারপর আমরা এই x ইকুয়াল টু এখন কি ধরে নেব, a, আর 1/x ইকুয়াল আমরা b ধরে নিব। ধরলে এখানে কি হয়, এখানে a কিউব মাইনাস b কিউব হয়ে যায়, তাই না? a কিউব মাইনাস b কিউব হবে, এটা কি b কিউব হবে। তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের এখন সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে দুটা রয়েছে, দেখো এখানে একটা, আরেকটা হচ্ছে এখানে। তাহলে আমরা মূলত এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, অনুসিদ্ধান্তের সূত্রটা অ্যাপ্লাই করব। কেন তোমরা জানো, কারণ আমরা এখানে এই এটার মান যেন বসাতে পারি। ওকে, এজন্য। আর আমরা এটা অ্যাপ্লাই করলে কিন্তু এই মানটা বসাতে আমাদের প্রবলেম হবে, সেজন্য আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে চলো সূত্রটি অ্যাপ্লাই করে দেই। কি হয়, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব। দেখো a মাইনাস b হচ্ছে 1/x হোল কিউব প্লাস 3ab। তাহলে 3 লিখে a হচ্ছে x, b হচ্ছে 1/x লিখেছি, ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 1/x আমরা দিয়েছি। ওকে, এখন আমরা এলে নাকি কাটাকাটি করব আর মান বসিয়ে দিব। ওকে, তাহলে দেখো এই x কিন্তু কাটাকাটি যাবে, আর এখন আমরা এগুলোর মধ্যে মান বসিয়ে দিব। তাহলে x মাইনাস 1/x এর মান হচ্ছে p। তাহলে এখন আমরা p দিয়েছি, আর এখানে কিউব, এখানে কিউব, প্লাস 3 ইন্টু 1, 3 ইন্টু 1 দিয়েছি, আর এটার মান কত, এটার মান হচ্ছে p। আমরা এখানে p দিয়েছি। ওকে, তারপর দেখো এই p এর উপর কিউব রয়েছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, p কিউব হবে, আর এটাকে গুণ করলে আমাদের 3p হয়, তাই না? তো আমরা 3p দিয়েছি। তাহলে p কিউব প্লাস 3p, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এত এর মান কি, এটার মান হচ্ছে p কিউব প্লাস 3p। ওকে স্টুডেন্টস, এই ম্যাথটি কিন্তু খুব বেশি ইজি ছিল, তাই না? ওকে, তাহলে চলো এবার আমরা নেক্সট প্রবলেমটি সলভ করি। এটাও কিন্তু সিমিলার, একদম সেম। প্রিভিয়াস ম্যাথগুলোতে আমাদের এরকম একটা রাশি দিয়ে কি বলা হতো, এটার মান নির্ণয় করো, আর এটার ক্ষেত্রে আমাদেরকে মান নির্ণয় করে দেওয়া হয়েছে, জাস্ট আমাদের কি দেখাতে হবে, বাম পক্ষ লিখে এটার মান এটা হয় কিনা দেখাতে হবে, জাস্ট এতটুকুই। ওকে, আমি কোশ্চেনটা পড়ি, তোমরা শোনো। যদি a মাইনাস 1/a ইকুয়াল 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4। ওকে, তাহলে সমাধান দেওয়া আছে লিখে a মাইনাস 1/a ইকুয়াল 1 লিখেছি, এই দিকটা আমরা লিখেছি। লেখার পর এখন বাম পক্ষ লিখে আমরা এদিকটা তুলবো। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব লিখেছি, এখন এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, তাই না? আর এটাকে আমরা 1/a কিউব এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখন a কে ধরে নিলাম, আর হচ্ছে 1/a কে আমরা b ধরে নিলাম। ধরে নিলে কি হয়, আমাদের a কিউব মাইনাস b কিউব হবে, তাই না? তাহলে a কিউব মাইনাস b কিউবের এখন আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে হবে a প্লাস হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যেহেতু b হচ্ছে 1/a দিয়েছি, আর a হচ্ছে a, তো এখানে এভাবে লিখেছি, এই পুরোটার মধ্যে আমরা এভাবে লিখেছি।
তাহলে এখন আমরা এ এ আর হচ্ছে এটা কাটতে পারি। ওকে, তারপর আর বাকিগুলোতে মান বসিয়ে দিব। এটার মান কত? এটার মান হচ্ছে 1, তাই না? তাহলে a - 1 বাই এর মান হচ্ছে 1, আমরা এখানে মান বসিয়েছি আর উপরে কিউব এখানে যেমন আছে তেমন রেখেছি। প্লাস 3 ইনটু দিকটা কি হবে 1, সো 3 ইনটু 1 দিয়েছি আর ইনটু এটার মান হচ্ছে 1, তাহলে এই 1টা দিয়েছি। ওকে, তারপর দেখো 1 এর উপর কিউব রয়েছে, 1 এর উপর মানে পাওয়ার যা থাকুক না কেন 1 1ই থাকে, সো এটা 1 হয়েছে। আর 3 এর সাথে 1 দুইবার গুণ, সো কোনো একটা সংখ্যার সাথে 1 গুণ করলে সংখ্যাটা যেমন আছে তেমনই থাকে, তাহলে 3 এখানে 3 রয়েছে। তারপর কি এই দুটাকে যোগ করলে কত হবে? 3 আর 1 এ 4 হবে। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, আমরা ইকুয়াল দিয়ে ডান পক্ষ লিখেছি। তারপর আমরা কি করবো? সুতরাং a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল 4 দেখানো হলো, তবে এটা লিখে দিব। তাহলে দেখলে খুব ইজিলি কি আমরা এটাকেও সলভ করে ফেলেছি। তো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।